বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান যার আছে সব আছে, ঈমান যারা নাই কিছুই নাই। আর ঈমানদারের জন্যই নেক আমলের সুসংবাদ। যার ঈমান নাই তার জন্য কোনো আমলের উপদেশ কোরআন হাদিসের মধ্যে নাই। আর কোরআন হাদিসের উপদেশগুলি আমার আল্লাহ বলছেন ওয়াজিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্যই কোরআনের মধ্যে উপদেশ, কোন বেঈমান নাফরমানের জন্য কোরআনে উপদেশ নাই। এখন ঈমানের পরিচয়টা কি? ঈমানদার কারা? মুসলমান। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। কয় তারাই হলেন মুমিন যারা অদৃশ্যকে বিশ্বাস করে, আল্লাহকে দেখে না, এক আল্লাহ মানে। ফেরেশতা দেখে না, ফেরেশতা বিশ্বাস করে। বেহেশত দোজখ দেখে না, এটা বিশ্বাস করে। তাকদীর দেখে না, এটা বিশ্বাস করে। কবরের আযাব আর সুখ শান্তি দেখে না, এটা বিশ্বাস করি। কিয়ামত দেখে না, কিয়ামত বিশ্বাস করি। যারা এই অদৃশ্যকে মানে তারাই হলেন ঈমানদার। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা ঈমানদার, আমরা অদৃশ্যকে মানি। এটার বহিঃপ্রকাশ আর একটা আমলের মাধ্যমে। আমরা যে ঈমানদার এই কথার প্রমাণ দিবে আরেকটা আমলে। সে আমলটা হলো ওয়ায়াকিমুনাস সালাহ। তারাই মুমিন যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? আপনারা হাঁটেন কেন মাঝখানে? কেউ হাঁটবেন না। আমি কথাই দুর্বল হতে পারি, স্বাস্থ্যে দুর্বল হতে পারি, ডক চেহারা না থাকতে পারে, খুব ভালো পোশাক না থাকতে পারে, কিন্তু আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। নড়াচড়ার কোনো সুযোগ নাই কোরআন হাদিসের মাহফিলে। এটা আদবের মাহফিল। এখানে অনেক হক্কানি উলামায়ে কেরাম আছেন। সিলেট আলেমদের দেশ, হক্কানি আলেমদের দেশ, মুহাক্কিক আলেমের দেশ সিলেট। মুখস্থ ওয়াজ সিলেট করা যায় না। আর মুখস্থ ওয়াজ এই সিলেটের জমিনে করিয়া এই বক্তা বেশি দিন সিলেট থাকতে পারে না, টিকতে পারে না। বাংলাদেশ তো খাইয়া লাইছে সব ইউটিউব হুজুররা। কথা ঠিক না? নিজেরে ভাইরাল করার জন্য ইউটিউব হুজুররা সব দখল করিয়া লাইছে। আর ইউটিউব হুজুরকে ওয়াজ শুনে আমাদের কিছু যুবক ছেলেরা প্রত্যেক ইয়াতে উঠতে বইতে এরকম করে। কি করে? আর কি আরে মেয়ে লোকের বুকের উপরে আটটা বাঁধে। আর কি করে? এক দুধ সেগেয়া খাড়া হয়, পাশে যে আছে তারা কেল ঠ্যাং দিয়া ঠেলে। হাত দিয়া ধাক্কা দেওয়া দূরের কথা, পাও দিয়া খালি ধাক্কা। আর আমিনে সরে মসজিদের ফ্লোর পর্যন্ত কাঁপিয়ে উঠে। আপনাকে দেশ আসেনি জানি টানি না। হ্যাঁ, আবার হেরা কয় এটা সহিহ হাদিস। আরে তো 14 গোষ্ঠী জানিনি সহিহ হাদিস কারে।
জীবনে মাদ্রাসায় হাঁটে না, কিতাব পড়ে না, কয় সহি হাদিস। ওই ইউটিউব হুজুর গো ওয়াজ হই না, মুড়ি দিয়ে গেছে। ফুলতুলির হুজুরের মুড়িদ ওনার কাজে লাগে না, শর্ষিনার হুজুর ওনার কাজে লাগে না, ইউটিউব হুজুর কাজে লেগে গেছে। কি কথা ঠিক না? আমার আল্লাহ বলেন তারাই ঈমানদার, ঈমানের বহিঃপ্রকাশ, ঈমানের দাবিদার তারা যারা নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে, সন্তানের নামাজি বানায়, পিতামাতাকে নামাজি বানায়, সমাজকে নামাজি বানায়, রাষ্ট্রকে নামাজি বানায়। একজন নামাজি ৬০ জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন। আর একটু চিল্লিয়া বলেন। আর একজন বেনামাজি যারা নামাজ কায়েম করে না ৬০ জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। নামাজ কায়েমকারী ১ নম্বরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত ওমরের সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত ওসমান গনির সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত আলীর সাথে জান্নাতে যাবে। কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক, ঠিক না? সিদ্দিকে আকবর যখন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন মন্ত্রী, হযরত ওসমান গনি হলেন ধনী, আর হযরত আলী হলেন গরিব। এই ৪ জনের কথা কেন আসলো? দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা যদি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা যদি জাতির মধ্যে নামাজ কায়েম করেন, তাহলে রাষ্ট্রপ্রধানেরা হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। মন্ত্রীরা, এমপিরা, সচিবরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। ধনীরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। গরিবরা যদি নামাজ কায়েম করেন, রিকশাওয়ালারা যদি নামাজ কায়েম করেন, ড্রাইভার সাহেবেরা যদি নামাজ কায়েম করেন, খেটে খাওয়া মানুষরা যদি নামাজ কায়েম করেন, হযরত আলী রাদিয়াল্লাহর মতো গরিব সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে। আর বেনামাজিরা ৪ জন কাফেরের সাথে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলতেন না? ১ নম্বরে ফেরাউন, সে হলো কাফের বাদশাহ। ২ নম্বরে হামান, সে হলো কাফের মন্ত্রী। ৩ নম্বরে কারণ, সে হলো কাফের কোটিপতি। ৪ নম্বরে উবাই ইবনে খালফ, সে হলো কাফেরদের মধ্যে গরিব। দুনিয়ার রাজা বাদশাহ যদি নামাজ কায়েম না করেন, ফেরাউনের মতো কাফেরের সাথে জাহান্নামী। মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করেন, তারা হামানের সাথে জাহান্নামী। ধনীরা যদি নামাজ কায়েম না করেন, কারুনের সাথে জাহান্নামী। গরিবেরা যদি নামাজ কায়েম না করেন, উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সাথে জাহান্নামে যাবেন। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এইবার আমি জানতে চাই, ৪ জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন?
চিল্লিয়া বলেন জাহান্নামে যাওয়ার মতো কেউ আছেন কিনা? একজনও নাই। সব আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের আমল তালাশ করলে আমাদের কাছে পাওয়া যায় না। আর জাহান্নামে যাইতে চাই না, তারপরেও মুসলমানের কাছে জাহান্নামের আমলগুলি সব পাওয়া যায়। আমার প্রাণের ভাইয়েরা রে, এখন আপনি যে নামাজ কায়েম করেন, আপনি যে ঈমানদার, অদৃশ্যকে মানেন, এটার বহির প্রকাশ হলো আরেকটা আমলের মাধ্যমে। সেটা হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যকে মানে আর যারা নামাজ কায়েম করে তারা কৃপণ হয় না, তারা হয় দানশীল। কি হয়? ইমানদারেরা দানশীল হয়, আল্লাহওয়ালারা দানশীল হয়। এ ভাইয়েরা আমার, আল্লাহর দেওয়া সম্পদ তারা আল্লাহর পথে কোরবানি করে দেয়, আল্লাহর পথে কোরবানি করে দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যত সম্পদ, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আর সম্পদ ছিল তার একটা সন্তান। কথা ঠিক না? যে সন্তানটা আমার আল্লাহর কাছ থেকে চাইয়া আনলেন, তিনি আল্লাহর কাছে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ দেরি না করে সাথে সাথে জানিয়ে দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম, ধৈর্যশীল, নম্র, ভদ্র, আদর্শ, নেককার সন্তানের সুসংবাদ তোমাকে জানিয়ে দিলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর এই সম্পদ আল্লাহর জন্য কোরবানি দেওয়ার কথা আল্লাহ বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। কথা ঠিক না? ঈমানের পরিচয়। আমার প্রাণের বন্ধুরা, আমার আল্লাহ বলেন ঈমানদারের আরো কোয়ালিটি আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মসজিদে আজান হয়, সবার কাছে আজান ভালো লাগে না, কারো কাছে আজান লাগে। কারা কারা রাজি নাই একটু হাত তোলেন। তাহলে সবাই রাজি। তবে সংক্ষেপে বলবো, আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون ঈমানদারেরা নাজাত পায়া গেছে। কি বলছি? চিল্লিয়া কন। আমার আল্লাহ বলেন ঈমানদারেরা নাজাত পায়া গেছে। কি কারণ? হইছেন ঘুম যায়, ঘুমায় কি রে? কি বলছি? যাই কয় ঈমানদারেরা কই যাইব? ক যেতে ঘুম হইতে কইব কেমন? আমি একবার গেছি ফরিদপুর, ওয়াজ করতাম অনেক আগে, 20-25 বছর হয়ে গেছে। তা আমাদের রাত 12টার মধ্যে দিছে, দেখি 12 আনি শ্রোতারা শুয়ে ঘুম যাইতে আছে।
তা আমি কইতেছি এই জাহান্নামে যাইবেন কে হাত তোলেন, যারা ঘুম যায় হেরা হাতটা তুলে নিছে। তো যারা বৈশা রইছে সজাগ হেরা কই হাত তুলছ কিনলে, কই বেহেশতে যাও নিলে। হুজুরি কি জন্য হাত কইছে, হুজুরি কইলি কি দোজকের কথা কইছে, কইলি তো বেহেশতের কথাই কইছে। আসলে হাতে তো ঘুমো। আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون ইমানদারেরা নাজাত পায়া গেছে, কামিয়াব হয়ে গেছে, সারিয়া গেছে। ইমানদারেরা জান্নাতের সনদ পায়া গেছে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। কেন পাইছে? এক নম্বর الذين هم في صلاتهم خاشعون ইমানদারেরা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে। দুনিয়ার কারো ভয়ে নামাজ পড়ে না, নেতার ভয়ে পড়ে না, বাপের ভয়ে পড়ে না, ওস্তাদের ভয়ে পড়ে না, বক্তার ভয়ে পড়ে না, সমাজের ভয়ে পড়ে না, কাউকে দেখানোর জন্য পড়ে না। ইমানদারেরা একমাত্র আমার আল্লাহর ভয়ে ধৈর্যের সাথে নামাজ আদায় করে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বরে والذين هم عن اللغو معرضون ইমানদারের এই জবান দিয়া বেহুদা কথা বলে না, বেসরা কথা, বেহুদা কথা, গীবত, শিকায়েত, গাদমন্দ, পরনিন্দা, এই সব থেকে ইমানদারেরা জবানটা বাঁচায়া রাখে। মুনাফিকেরা গালমন্দ করে, মুনাফিকেরা মিথ্যা বলে, আর ইমানদারেরা সত্য কথা বলে। আর ইমানদারেরা গালমন্দ থেকে জবানকে বাঁচায়া রাখে। ইমানদারের প্রত্যেকটা কথা রেকর্ড হয় কিনা বলেন, চিল্লিয়ে বলেন হয় কিনা? রেকর্ডের বাইরে কোনো কথা নাই। আমার প্রাণের ভাইয়েরা রে, তিন নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে। দিবেননি? এ বাবা যাকাতটা দিবেননি? কোন দিন আইতা? গরিবেরা তেল মাখে, ঠিক না? গরিবেরা তেল মাখে না। আপনার উপরে হজ ফরজ, আপনি মক্কা শরীফ যান। মক্কা শরীফ কোনদিন আমার আপনার ঘরে আসে না। কি আইছে? চিল্লিয়ে বলেন আসছে? কোনদিন আমার আপনার ঘরে আসে না। ও মুসলমান, যাকাত দেওয়া আমার উপর ফরজ, আপনার উপরে ফরজ, ধনীর উপরে ফরজ। ধনীর কাছে গরিব কেন যাবে? তেল কেন মাখবে? কেন তো তোষামত করবে? বরং ধনী ফরজ আদায় করার জন্য এতিমখানায় যাবে, বিধবার কাছে যাবে, তারপরে মিসকিনের কাছে যাবে, গরিবের কাছে যাবে, অসহায় মানুষের কাছে যায় তার ফরজ আদায় করবে। কয় যেই ধনীরা স্বেচ্ছায় গরিবের কাছে যায় ফরজ আদায় করে, যাকাত দেয়, আমার আল্লাহ বলেন এমন ইমানদারেরা নাজাত পায়া গেছে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানের সবচেয়ে সর্বোচ্চ পরিচয়। ৪ নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদারেরা জিনার আড্ডায় যায় না। ইমানদারের মেয়ে লোক বেগানা পুরুষের সাথে উঠা বসা করে না। ইমানদার ছেলেরা, ইমানদার যুবকেরা যুবতীর পিছনে দৌড়ায় না, জিনার আড্ডায় যায় না, কোন মায়ের ইজ্জত নষ্ট করে না। ইমানদারেরা জিনা থেকে, ব্যভিচার থেকে নিজকে হেফাজত রাখে। ইমানদারের লজ্জাস্থান হেফাজত করে রাখে। এই লজ্জাস্থান হেফাজত করার কারণে আমার আল্লাহ বলেন ইমানদারেরা জান্নাতি হয়ে গেছে।
আজ মুসলমানের ঘরে ঘরে জিনা। আমরা বক্তারা ওয়াজ করি, একজন এক জায়গা দিয়া করি, কেমনে নিজের ভাইরাল করা যায়, আসল হাকিকত কথাটা কেউ বলতে চাই না, না জানি দাওয়াত বন্ধ হয়ে যায়। আমার বাবাজি নাই, আজ নাই পর্দা কোথাও, মুসলমানের ঘরে পর্দা নাই নাই নাই। অথচ নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। চিল্লিয়া বলেন ফরজ কিনা? এই জন্য এই দেশের মহিলারা পর্দা করে না, মুখ ঢাকা রাখে। ঠিক নেই? রাস্তা দিয়ে যায়, বোরকা গায়ে দেয়, মুখ ঢেকে রাখে, মুখোশ লাগায়, স্কার্ফ লাগায়, চোখের মধ্যে চশমা লাগায়। কিন্তু আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাত, হাবিব মুমিনা নারীদেরকে বলে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলারা যেন তাদের নজরটাকে নিম্নগামী করে রাখে, চোখ দিয়া যেন কোনো পুরুষের দিকে না তাকায়। কিন্তু আমাদের মেয়েরা বোরকা লাগানোর পরেও পুরুষ ঘরে দেখে, স্কার্ফ লাগানোর পরও দুনিয়ার যুবকেরা দেখে। চিল্লিয়া বলেন দেখে কিনা? দেখে কিনা বলেন? এই জন্যে যেহেতু মেয়েরা, এই জন্য বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে থাকো, আর পুরুষেরা হাটে বাজারে মাঠে শহরে বন্দরে দৌড়াবে, রিজিকির পিছনে দৌড়াবে। তোমরা ঘরের মধ্যে থাকো, তোমাদের চেহারা কেউ দেখবে না, তোমরাও চোখ দিয়া কোনো যুবকেরা দেখবা না। মেয়েরা যেমন ঘরে থাকে না, এই জন্য আল্লাহ কয় এই মেয়ে লোকগুলোর হেফাজত করার জন্য করোনা পাঠান দরকার। আর এই করোনা পাঠাইয়া দিয়া সবগুলা পুরুষের মুখের মধ্যে এখন বোঝা লাগাইয়া দিছে, দিছে কিনা? এখন ব্যাগের মুখে এখন কি আছে? মুখোশ। এই মুখোশ থাকার কারণে এখন মেয়ে লোকেরা যতই রাস্তা হাঁটে, আঙ্গু পুরুষের আর এখন চেহারা দেখে না। কি কথা ঠিক না? করোনা কি এমনি আইছে? আমরা আনছি। কি করোনা আল্লাহ পাঠাইছে না আমরা আনছি? আমরা আনছি। এটা আমাদের প্রাপ্যতা। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদারেরা লজ্জাস্থানে হেফাজত করে। মুনাফিকরা পারে না, কাফেররা পারে না, ফাসিকরা পারে না, জাহেলরা পারে না, একমাত্র ঈমানদারেরাই লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে 6 নম্বর, 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা তাদের আমানত রক্ষা করে। একজনের কথা আরেকজনকে বলে না, কারো গোপন কথা কারো কাছে প্রকাশ করে না, অন্যের টাকা নিজের টাকা মনে করে না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না, আর আমানত রক্ষা করে, আমানত কোনদিন খেয়ানত করে না। এই ঈমানদারেরা আমানত রক্ষা করার কারণে আমার আল্লাহ বলছেন ঈমানদারেরা নাজাত পায়া গেছে। 6 নম্বরে ওয়াহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা খেলাফ করে না, ওয়াদা রক্ষা করে। ঈমানদারের জীবন চলে যায়, তারপর ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, বর্তমানে হাজারের মধ্যে একজন পাবেন ওয়াদা রক্ষাকারী? চিল্লিয়া বলেন পাবেন? পাবেন না। আমাদের চাঁদপুরে এক মেম্বার সাহেব, সমাজের আরেক লোক বিপদে পড়ছে, তো যা বলে মেম্বার সাহেব আমাকে 10,000 টাকা ঋণ দেন। তো কবে দিবেন? আজকে তো মঙ্গলবার, আজকে কি বার গেছে? মঙ্গলবার না, মনে সাপোজ রবিবারে দিব, রবিবারে দিব। ঠিক আছে নেন, ওয়াদা ঠিক থাকবে তো? কি বলেন, কত মানুষের টাকা দিচ্ছেন ঠিক মতো পান না, আমাকে দিয়ে দেখেন না ওয়াদাটা ঠিক রাখিনি। সোরের গলা বড় গলা, ঠিক নেই? তাই দিছে, রবিবার আইসে টাকা দেয় না। তো মেম্বার সাহেবের সাথে দেখা, কিও টাকা দিলেন না কেন রবিবারে?
ভাই টাকাটা দিতে পারি না, একটু আটকে গেছি, ছেলে টাকা পাঠাইছে ব্যাংকেতে উঠাইতে পারি না, সামনের রবিবারে দিব। পরের রবিবারও আর টাকা দেয় না। কেউ টাকা দিলেন না কেন? দিতে বলছিলাম, আমি একটু বিপদে পড়ি আর টাকাটা ভেঙে ফেলছি, আগামী রবিবারে আমরা একটা দিব। ঠিক আছে, এরপরে রবিবারও দেয় না। আমাদের এলাকায় একটা বাজার আছে, বাজারের মধ্যে একদিন দেখা হয়েছে, খাপ করিয়া দাও, এই মিয়া তোমার বিশ্বাস করিয়া টাকা দিছি, তুমি এই রবিবারে দিবা দাও না, ওই রবিবারে দিবা দাও না, ওই রবিবারে দিব দাও না, ব্যাপারটা কি? তুমি বাটপারি করতেছ? টাকা আনছি দিব, তবে আপনি এই জন্য কি বাজারের মাঝখানে আমার কলারে ধরে আমাকে বেজ্জতি করবেন? এটা কি ঠিক হয়েছে নাকি? দেখছেন টাকাও দেয় না, ওই বেটায় চাওয়াতে এটাও দোষ হয়ে গেছে। তো আপনি বাজারের মাঝখানে আমাকে অপমান করবেন নাকি? তুই কই যা, তোর কাছে আর টাকা চাইতাম না। আমি যখন টাকার কথা বলাতে অপমান করা হয়েছে, তো টাকা চাইতাম না, তবে একদিন আমার টাকা দেওয়া লাগবো, আমার টাকা খাইতে পারবি না। কয় কোন দিন ভাই? কয় কেয়ামতের ময়দানে হইল আমার টাকা দেওয়া লাগবে। এইতে দৌড় দিয়া যায়, হানজা করিয়া ধরিয়া কয় ভাই জীবনে বহু মানুষের তো টাকা হাওলাত নিছি, তবে এত লম্বা সময় আমার আর কেউ দেয় না। তো ভাই তুমি যে দয়াটা দেখাইছো, তবে ভাই যদি থাকে আরো 10,000 টাকা দিয়া যাও। সিটিং বাস কত দেখে নাই, ওয়াদা ঠিক নাই। আমার রাসূল বলেন আয়াতুল মুনাফিক সালাসাতু, মুনাফিকের আলামত 3টা। জাদাল মুসলিম, ইমাম মুসলিম বাড়াইয়া বলেন ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, তারপর মুনাফিক যদি 3টা আলামত পাওয়া যায়। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই কোনো কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন এই ওয়াদা করে খেলাফ করে। 3 নম্বরে ওয়া ইজা আতুমিনা খানা, যখন এই আমানত রাখা হয় সেটা খেয়ানত করে ফেলে। কিন্তু যারা ওয়াদা রক্ষা করে তারা ঈমানদার। আমার আল্লাহ বলেন এই ওয়াদার কারণে তারা নাজাত পায়া গেছে। 6 নম্বরে 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর পড়ে, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার দিন জুমার টাইমে জুমা। তারা টাইম টু টাইম নামাজ আদায় করে, নামাজের বেলায় তারা অবহেলা করে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই কয়টা গুণ হইল? চিল্লিয়া বলেন কয়টা? এই 7টা গুণ যাদের মধ্যে আছে, এখন আল্লাহ ঘোষণা দিবেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। তারা কি? তারা হলো ওয়ারিস, উত্তরসূরি। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। একটু আল্লাহু আকবার বলেন। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই জান্নাতে কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন ঈমানদারেরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরদিন অবস্থান করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে গভীর রাত কনকনে শীতের মধ্যে আপনাদের কাছে জানতে চাই, ইমানের এই কোয়ান্টিটি অর্জন করে, এই কোয়ালিটি অর্জন করে আমরা জান্নাতের সনদ নিয়ে কবরে যাইতে রাজি কিনা? তো 2টা হাত তুলে দেখান, আল্লাহ দেখো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আচ্ছা, সবকিছুরই তো একটা পরিচয় আছে, আছে না? আপনি যে ইমানদার হইয়া কবরে গেছেন, এই কবরে যাওয়ার পর ফেরেশতার কাছে আপনার ইমানের পরিচয়টা কি? এটা আমার শেষ কথা। ফেরেশতার কাছে আপনার ইমানের পরিচয়, আমার নবী ইরশাদ করেন, ইমানদাররা যখন কবরে যায় সব কবরে রেখে চলে যায়। দুনিয়ার কোনো আপনজন কবরে যায় না। ইমানদারকে ফেরেশতারা আসিয়া যখন কবরে বসায়, হাদিসে আছে কোন টাইমে, তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম আতাহু মালাকানে আসওয়াদানে আযরাতানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ফা আম্মাল মুমিনু ফায়াকুলু রাব্বিয়াল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কবর দিছেন, মাইয়াতকে কবর দিছেন জানাজা করিয়া, তো কবর দেওয়ার পরে মাটি চুটি দিয়া জিয়ারত করিয়া এই বাড়িতে রওনা করছেন। এই পায়ে হাইটা হাইটা যাইতেছেন, আওয়াজ শোনা যায়নি? শুনছেন আপনারা? ঠিক এরকম একটা গুমগুম পায়ের হাঁটার আওয়াজ মুর্দা কবরে থেকে পাইবে, যে জিন্দারা আমারে কবরে রাইখা এই বাড়ির যেতে গেছে, এই হাঁটার আওয়াজ শোনা যাইতেছে। লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আমার রাসূল বলেন যে এই পায়ের হাঁটার আওয়াজগুলি মুর্দা কবরে থেকে পাইতেছে বা কবরে পুষতেছে, ঠিক এমন টাইমেই দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। দুইজন ফেরেশতা যখন কবরে আসে, কবরে এসে দুইজন দুই পাশে বসে তাকে বসাবে, বসায়া প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই সময় লোকটা নজর করিয়া দেখবো পশ্চিম আকাশে সূর্য দেখা যায়। এটা সুবহানাল্লাহ বলতেন না? কি দেখা যায়? পশ্চিম আকাশে সূর্য দেখা যায়। আসরের টাইম, বেলা ডুবে যাচ্ছে। তখন ইমানদার নামাজি বলবে, বাইরে তোমরা কারা রে? ওই দেখো বেলা ডুবে যায়, জীবনে কোনদিন আমি নামাজ ছাড়ি না। লোকটার যে মৃত্যু হয়ে গেছে সে এখনো টের পায় না, সে যে কবরে এটাও সে এখনো টের পায় না। সে বলবে, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আমি দীর্ঘ সময় ঘুমের মধ্যে ছিলাম, এইমাত্র আমি ঘুম থেকে জাগলাম রে। আমি ঘুমের থেকে উঠে বসলাম, তবে ঘুমের কারণে আজকের আসরের নামাজটা পড়তে পারি না। ওই দেখ বেলা ডুবে যায়, সময় দে, আমি একটু উজু করে তাড়াতাড়ি নামাজটা আদায় করে নেই। তখন ফেরেশতারা একজন আর একজনকে বলবে, নিঃসন্দেহে এটা ইমানদার, নিঃসন্দেহে এটা নবীর পাগল, এটা নবীর আশেক, নামাজ ছাড়া কবরে আসে না, আসে না রে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা, আমার যেই বান্দা বান্দি কবরে যাওয়ার পরে ঈমানের পরিচয় দিল, নামাজ পড়ার পাগলামি করে আসরের নামাজ পড়ার জন্য ছুটাছুটি করতেছে, তোমরা আর কিছু বলার প্রয়োজন হবে না, আর কষ্ট দিও না, আমি আমার ঈমানদার বান্দার কবরের জিম্মাদার হয়ে গেলাম। এই ঈমানের এই কোয়ালিটি অর্জন করে, এমন ঈমানের পরিচিতি অর্জন করে আমরা কি কবরে যাইতে চাই না? আরেকটু জোরে বলেন, চাই না। আল্লাহ কবুল করেন। আরেকটু চিল্লিয়ে বলেন আমিন। আমার ভাই, আমল সে জিंदगी बनती है, জান্নাত भी জাহান্নাম भी। আমলের দ্বারা যদি জিন্দেগি তৈরি করা যায়, আমল যদি ভালো হয় জান্নাত,
আর আমল যদি খারাপ হয়ে যায় জাহান্নাম। এই জন্য নবী বলছেন, সময় থাকতে আবাদত করো, চিরদিন থাকবা না। জওয়ানকালে আবাদত করো, বুড়া হইলে পারবা না। অর্থ থাকতে দান করো, অর্থ চিরদিন থাকবে না। হায়াত থাকতে আবাদত করো, তোমার এই জীবনে হায়াত চিরদিন থাকবে না। কথা ঠিক নেই? আমরা রাজি আছি তো আমল করতে? আমরা হালাল খায়াম না হারাম খায়াম? এটা চিল্লিয়ে বলেন, আরো জোরে বলেন। হালাল খাইতে রাজি আছেন? যারা সুদ খায়, সুদের 1 টাকার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 আনা সুদ যারা খায়, সে যেন 36 বার জিনা করার অপরাধ কামাই করে। আর একটু চিল্লিয়া কর নাউজুবিল্লাহ। কি হলো? কি চশমা ছাড়া তো ভালো দেখতাম না, ছোট্ট লেখা। একটু দূরে শুয়ে পড়েন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। একজন একটা প্রশ্নটা শুনেন, উত্তরটা শুনেন। একজনের প্রশ্ন করছে যে একজন ব্যক্তি 50,000 টাকা দিয়ে জমিন ইজারা রাখলেন, অর্থাৎ জমিন ভাড়া রাখলেন, পোষানি রাখলেন, নাকি পোষানি রাখলেন, এবং 5 বছর ওই জমিন ফসল ভোগ করেন, এবং ফিরিয়ে দেওয়ার সময় কি সাথে 50,000 টাকা ইসলামের দৃষ্টিতে ফেরত দেওয়া যাবে কিনা? কেন? টাকাও শেষ, জমির মেয়াদও শেষ। কথা বুঝলেন? টাকাও শেষ, জমির মেয়াদও শেষ। আপনার একটা জমি, একটা দোকান 3 বছর ভাড়া দিলেন, কয় বছর? তো কিরকম? হ্যাঁ, বন্ধকার ইজারা এক না, বন্ধক বলেন। হ্যাঁ, আচ্ছা। যদি জমিন বন্ধক দিয়া 50,000 টাকা নিল, 5 বছর জমিনটা খাইল, আবার মালিকে 5 বছর পরে জমিন ফিরে আনলো আর 50,000 টাকা ফেরত দিল, এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা নাজায়েজ। কথা বুঝলেন? এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ সুদের আওতাভুক্ত। একটু নাউজুবিল্লাহ বলেন। এটা হারাম, এটা করবেন না। জমিনের মেয়াদও শেষ, টাকার মেয়াদও শেষ। কথা বুঝে আসছে? এটা হারাম, এটা করবেন না, এটি সম্পূর্ণ নাজায়েজ, এগুলি করবেন না। 5 বছরে বেটা 20,000 টাকার দাম, আর টাকা ইনভেস্ট করছে 50,000 টাকা, এগুলো নাজায়েজ। এটা কোন এই বন্ধক, এক কথা হইলো বন্ধক কোন জিনিস জায়েজ নেই। বন্ধকি কোনো কিছু করেই জায়েজ নেই। অনেকে স্বর্ণ বন্ধক রাখে, এটাও জায়েজ নেই। কথা বুঝলেন? আপনার প্রয়োজন হলে ইজারা দিবেন। আপনার 5 বছরে আপনার যদি 50,000 টাকার দরকার হয়, তাহলে বৎসরে 10,000 টাকা, 5 বছরে 5 10 কত? প্রতি বছরে 10,000 টাকা কাটকর্তন যাবে। দ্বিতীয় বছরে আবার 10,000 টাকা যাবে, তৃতীয় বছরে আবার 10,000 টাকা যাবে, চতুর্থ বছরে আবার 10,000 টাকা যাবে, পঞ্চম বছরে 10,000 টাকা যাবে। তার টাকাও শেষ, জমির ইজারাও কি শেষ, এটা জায়েজ। অথবা যদি 5 বছরে যদি এই জমিটা 10,000 টাকা কর্তন না হয়, তাহলে দরকার 10 বছর করবেন, যতদিন হইলে এলাকার নিয়ম অনুযায়ী বাড়াইয়া নিবেন। কিন্তু তারপরও বন্ধকি প্রথা, এটা হারাম, এটা নাজায়েজ, এটা কবিরা গুনাহ। এটা নাউজুবিল্লাহ বলেন। মনে আসছে তো কথাটা? এটা থাকবে তো মনে আপনাদের? এটি সম্পূর্ণ নাজায়েজ। আবার অনেকে কি করে, আমাদের দেশে আছে দেখছি, শুনছি, জমিন বন্ধক দেয়, 50,000 টাকা নেয়, আবার জমিন যখন ছুটাইয়া আনে তখন এই 50,000 টাকা নেয়, মাঝখান দেয় যে এই 5 বছরে খাজনাটা দিয়ে দেয়, খাজনার টাকাটা দিয়ে দেয়। এটাও জায়েজ নেই। কারণ খাজনা দিতে হলে শর্ত আছে। 1 নম্বরে জমিনের মালিক হওয়া শর্ত,
কারণ যে আপনি একজনে আরেকজনের জমিনের খাজনা দিবেন আর এটারে জায়েজ করে নিবেন, এমন কোনো ফতুয়া কোরআন হাদিসে কোনো ফিকহের কিতাবে নাই এবং কোনো হুজুর পাইছে কিনা আমার জানা নেই। আচ্ছা, আবার কেউ কি করে যে 50,000 টাকা দেওয়ার সময় 1,000 টাকা কম নেই, এটাও জায়েজ নেই, এটাও কি নাই, জায়েজ নেই। এগুলোর সব মন গড়া ফতুয়া, ওই আহলে হাদিসগো মতো যেন মন গড়া কথা, মানে মন গড়া সেগে খাড়া, বুঝলেন, এরকম সব মন গড়া। এটা নাউজুবিল্লাহ কোন, আরেকটু জোরে কোন। ইসলাম কি মন গড়া চলার জন্য আসছে? আর মন গড়া চলার জন্য আসছে? ইসলাম আরে কোরআন দিয়েছেন কেন? একটা সংবিধান, একটা সিস্টেমে জীবন যাপন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। ঈমানের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, সর্বশেষ ঈমানের বিষয়টা। এখন আপনি নামাজও পড়লেন, অদৃশ্য মানলেন, সবকিছু করলেন, আপনি 7টা গুণে গুণান্বিত হলেন, সূরা আনফালের 5টা গুণ অর্জন করলেন, এখন আপনি ঈমানদার। এরপরেও সর্বশেষ আমার নবী বলছেন, এই এতগুলি গুণে গুণান্বিত হওয়ার পরেও এই লোকগুলি ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তার জীবনের সবকিছু থেকে মহব্বত বেশি না করি। এটা সুবহানাল্লাহ জোরে কোন না। তাহলে রাসূলের মহব্বতটা অদৃশ্যের পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে, নামাজ কায়েমের পরে, দানের পরে, ঈমানের 7টা গুণ অর্জনের পরেও রাসূলের মহব্বত ছাড়া ঈমানদার হওয়া যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আসেন এবার আমরা দাঁড়িয়ে সালাম দিব।